বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে প্যানেল বৈষম্য বিরোধী ছাত্র সংসদ, তারা কিন্তু যেটি দাবি করছিলেন যে ভোটার কাউন্ট হওয়ার যে সংখ্যাটা সেটি কিন্তু কমে যাবে, কারণ এখন যে পরিমাণ ভোট কেন্দ্র করা হয়েছে সেটিতে কিন্তু ভোটারদের সবাইকে আসলে ভোট দেওয়া সম্ভব হবে না, যে নির্ধারিত সময়টা আছে। একই সাথে যে ভোটগুলো প্রদান করা হবে সেগুলো কিন্তু কাউন্টিংয়ের ক্ষেত্রে বড় ধরনের জটিলতা পোহাতে হবে এবং ফলাফল প্রকাশে একটি বিলম্ব হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। সেই আশঙ্কা থেকে তারা হলগুলো যেসব ভোট কেন্দ্র আছে সেগুলো তারা পুনর্বিন্যাস করার দাবি জানিয়েছেন এবং একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে বিশ্ববিদ্যালয়কে ক্লাস এবং পরীক্ষা ছুটির যে ঘোষণা দিয়েছে, এর কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাস থেকে বাড়িতে যাবার একটি প্রবণতা তৈরি হতে পারে বলে এখানকার সাধারণ শিক্ষার্থীরা এবং যারা প্রার্থী তারা কিন্তু অভিযোগ করছেন এবং তারা চাচ্ছেন যে সেটিকে যতটা সম্ভব মিনিমাইজ করা যায়, তারা কিন্তু সেই দাবিতেই করছেন। একই সাথে আমরা দেখেছিলাম যে গতকালকে যে সারাদিনেই কিন্তু ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটা উত্তপ্ত ছিল এবং ছাত্র শিবিরের এবং ছাত্রদলের মধ্যে একটি বাকবিতণ্ডা হয়েছিল, সেটি কিন্তু আজকে মোটামুটি অনেকটা স্বাভাবিক ছিল, সেরকম কোনো পরিবেশ তৈরি হয়নি এবং ছাত্র শিবির কিছুক্ষণ আগেই সন্ধ্যার আগেই তারা একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদ তিনি কথা বলছিলেন এবং সেখানে তিনি যেটি বলছিলেন যে নারীদেরকে নানাভাবে আসলে স্লেজিং করা হয় এবং সেখানে তাদেরকে নিপীড়ন, যে অনলাইনে নিপীড়নের যে ঘটনাগুলো ঘটছে সেটি যাতে না ঘটে সে ব্যাপারে প্রশাসনকে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা বলছেন। একই সাথে যারা এরকম ভিকটিম হচ্ছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেবার কথাও তারা কিন্তু বলছেন এবং এই ধরনের কোনো ঘটনা যাতে এর পরবর্তীতে না ঘটে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক থেকে ছাত্র সংগঠনগুলোকেও তারা আহ্বান জানিয়েছেন।